দার্জিলিংয়ে আজ আমাদের তৃতীয় দিন। ভোর 4টে আমরা জিপে করে চলে এসেছি দার্জিলিংয়ের বিশেষ আকর্ষণীয় দর্শনীয় স্থান টাইগার হিলে। আগের দিন চকবাজার বাসস্ট্যান্ড থেকে শেয়ারিং জিপ আমরা ঠিক করে রেখেছিলাম। নমস্কার বন্ধুরা, আমি নূপুর, আপনারা দেখছেন নূপুরস ব্লগ। দার্জিলিংয়ের এই ঠান্ডা আবহাওয়ায় ভোরের নিদ্রাকে বিসর্জন দিয়ে কনকনে ঠান্ডাকে অগ্রাহ্য করেও মানুষ কি এমন মনোরম দৃশ্য দেখার আশায় টাইগার হিলে ভিড় করে, আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া রয়েছে পিস পাগোডার মন্দির দর্শন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। একটা সোনার বল উঠছে। টাইগার হিলের উচ্চতা 2590 মিটার আর 8500 ফুট। মাউন্ট এভারেস্ট আর মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একসাথে এখানে মনোরম দৃশ্য দেখা যায়। দার্জিলিং থেকে টাইগার হিলের দূরত্ব 13 কিলোমিটার। যেতে সময় লাগে 40 থেকে 45 মিনিট মতো। হোটেল থেকে ট্যাক্সি প্রি বুক করে রাখতে পারেন, তাছাড়া শেয়ারিং জিপে করেও যেতে পারেন। আর এখন আপনারা দেখছেন টাইগার হিল থেকে সরাসরি অ্যামেজিং কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। সূর্যের আলো পড়ে কি ঝলমল করছে দেখুন, জাস্ট ওয়াও। তবে আজ আমাদের কপাল অনেকটা ভালোই বলতে হবে, কুয়াশা কম থাকার দরুন যথেষ্ট ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। বাপরে বাপ, এখানে মানুষের ভিড় দেখুন, এত সকালে হাজার হাজার মানুষ চলে এসেছে। ট্যাক্সি বুক করে যেতে গেলে আপনার খরচা পড়বে 1,500 থেকে 2,000 মতো, আর শেয়ারিং জিপে করে গেলে খরচা পড়বে মাথা পিছু 600 টাকা করে। সেক্ষেত্রে চকবাজার বাসস্ট্যান্ড থেকে আগের দিনই আপনাকে শেয়ারিং গাড়ি ঠিক করে আসতে হবে। তাছাড়া এনআরকে 50 টাকা করে মাথা পিছু প্রবেশ ফি দিতে হয়। টাইগার হিল থেকে এভারেস্ট পর্যন্ত সরল রেখার দূরত্ব 107 মাইল বা 172 কিলোমিটার মাত্র। সেই ভোর 4:30 থেকে আমরা এসে দাঁড়িয়ে আছি, এতক্ষণে সানরাইজ হলো। কিন্তু সত্যি দেখার মতো দৃশ্য, মানে যখন সূর্যটা পুরোপুরি উঠলো মনে হচ্ছে পুরো একটা সোনার বল উঠলো মেঘের কোল থেকে। দুর্দান্ত, মানে নিজের চোখের সামনে না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না। আর কাঞ্চনজঙ্ঘাটা এখনো পর্যন্ত পরিষ্কার ক্লিয়ার আসেনি, ওই একটু সামান্য দেখা যাচ্ছে, কিন্তু সামনে খানিকটা দেখতে পাচ্ছি। ওটা রূপোর মতো মনে হচ্ছে, চকচক করছে সূর্যের আলো পড়ে। সূর্যটা পুরো সোনার বল, মানে দুর্দান্ত দুর্দান্ত লাগছে। কিন্তু ঠান্ডা এতটাই, মানে দাঁতে দাঁত লেগে যাচ্ছে। ঠিক আছে, এখন পাপাকে আপাতত খুঁজে পাচ্ছি না, দেখি পাপা আসুক আমরা গাড়ি। টাইগার হিলে যাওয়ার সময় একটা কথা মাথায় রাখতে হবে, যত ভোরে আপনি বেরোতে পারবেন তত আগে আপনার গাড়ি দাঁড়াবে, কম রাস্তা হাঁটতে হবে। না হলে এখানে গাড়ির এত লম্বা লাইন পড়ে, আপনি দেরি করলে পেছনে গাড়ি যদি দাঁড়ায় তাহলে অনেকটা রাস্তা আপনাকে কিন্তু ওপরে হেঁটে উঠতে হবে। যাই হোক, এবার আমাদের গন্তব্যস্থল জাপানিজ টেম্পল আর পিস পাগোডা। তাহলে বন্ধুরা এবার আমার সাথে চলুন পিস পাগোডা দর্শনে। এটা হলো জাপানিজ বৌদ্ধ টেম্পল, যা পিস পাগোডার একদম অপোজিটে অবস্থিত। এখানকার অত্যন্ত শান্ত ও সুন্দর পরিবেশে বসে আপনি এক মনে ধ্যান করে খানিকটা সময় কাটাতে পারেন। এবার পিস পাগোডা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। পিস পাগোডা, পিস কথার অর্থ শান্তি, আর পাগোডা অর্থ স্তূপ। বিশ্ব শান্তি বার্তা প্রচারের জন্য এক জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিচিদা তোসু ফুজির তত্ত্বাবধানে 1885 থেকে 1985 সালে এটি নির্মিত হয়। এটি উদ্বোধন করা হয় 1992 সালের 1 নভেম্বর, আর এর নকশা করেছিলেন এম হোকা। এর উচ্চতা 28.5 মিটার, 98 ফুট মতো, আর এর ব্যাস 23 মিটার, মানে 75 ফুট। বৌদ্ধ মন্দির, এখান থেকে ভিউজটা দেখাচ্ছি।
পাহাড়, এই হচ্ছে পাইন গাছ, ফুলে ভর্তি এখানটা। আর ওপাশে একটা বৌদ্ধ মন্দির, আর এই সিঁড়ি পুরো পাঁচিল ধরে। পিস পাগোডার ভেতরটা কিন্তু ফাঁপা নয়, এটি একটি সলিড স্তূপ, আর এর মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের বিভিন্ন মূর্তি, যা দর্শন করতে গেলে বেশ কিছু সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে। জুতো খুলে যেতে হবে এখানে। দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে ভিউজটা, দুর্দান্ত ভিউজ। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আপাতত আপনারা আমার ক্যামেরা দিয়েই বৌদ্ধ মূর্তি দর্শন করুন। গৌতম বুদ্ধের বিভিন্ন ক্যান্সেল করতে হচ্ছে রোপওয়েটা। টাইগার হিলে গিয়েই পাপার শরীরটা খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। শরীর খারাপ হলে শরীর তো আর এসব শুনবে না। তো যথারীতি আমাদের রোপওয়ে প্ল্যানটা ক্যান্সেল। একটু এখানটা দাঁড়ালে কি হবে গাছটা? এটা বুদ্ধ মন্দির, পাশে একটা লাল ফুলগুলো হয়েছে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরেই আমরা বেরোবো অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, রক গার্ডেন, গঙ্গা মাইয়া দেখতে। আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।